আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عليه السلام বস। আম্মা বাদ, আজকে আসছে চতুর্থ পর্ব, বিদায়ী ভাষণের যে পর্ব, সেটা হচ্ছে আজকে চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে। বস, কই যাবি? তো চতুর্থ ভাষণে বলেছি, কালকে যেটা পর্যন্ত ছিল সেটা হচ্ছে শয়তানের আর এর আশা নেই যে এই জনপদে তার পূজা অর্চনা করা হবে, কিন্তু সম্ভব আছে তোমরা কম গুরুত্ব দাও এমন বিষয়ে শয়তানের কথা মানা হবে এবং এতেই সে খুশি হবে। সুতরাং তোমরা শয়তানের থেকে নিজেদেরকে দ্বীন ঈমানের উপরে ধরে রাখবে। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিদায়ী হজ্জের ভাষণে এই কথাগুলো যখন বলছিলেন, তখন থেকে আবারও বলছেন, হে জনমণ্ডলী, এখন থেকে অপরাধী নিজেরাই তারা অপরাধের দায় ভাগী হবে। না বাপের বদলে ছেলের পাকড়াও করা হবে, না আর ছেলের বদলা নেওয়া হবে বাপের থেকে। একথা আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। আবার বললেন, হে লোক সকল, শুনে নাও, যারা এখনো উপস্থিত রয়েছে এই বিধিবিধান কথাগুলি তাদের কাছে প্রচার করো, যারা এখানে নেই। অনুপস্থিতের মধ্যে এমন কেউ থাকতে পারে যে তোমাদের চেয়ে বেশি অনুধাবন ও সংরক্ষণ করার যোগ্যতা রাখে। এটা আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী ভাষণে বলছেন। আবারও বলছেন, হে জনমণ্ডলী, আল্লাহর দরবারে তোমরা আমার সম্পর্কে প্রশ্ন করা হবে, বলো তোমরা কি উত্তর দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে সমবেত জনতা সমস্বরে বলে ওঠে, আমরা সাক্ষ্য দেব আপনি আপনার আমানত দ্বীন ইসলাম যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, রসুলের দায়িত্ব কর্তব্য পুরোপুরি পালন করেছেন এবং আমাদের প্রকৃত কল্যাণ করেছেন। জনমণ্ডলী এই সাক্ষ্য দিচ্ছে বা জনমণ্ডলী এই সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত তর্জনী আঙুলটি আসমানের দিকে তুলে সমবেত জনতার প্রতি ইঙ্গিত করে তিনবার বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থেকো। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জনগণ বললেন, হ্যাঁ নিশ্চয়ই সাক্ষী দেব, তখন এই তর্জনী আঙুল আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থেকো। এরপরে উপরোক্ত ভাষণে যে ভাষণগুলো আজকে চতুর্থ দিন অবলম্বন করে দেওয়া হলো, আরাফাত প্রান্তরে আল্লাহর তরফ থেকে হযরতের প্রতি নেমে আসে আকাশবাণী আল কোরআনের আয়াত, যে আয়াতটা আপনারা হয়তো জানেন বা বুঝেন। এখানে এসেছে, আল ইয়াউমা আকালমাতু লাকুম দীনাকুম ওয়া আতমাতু আলাইকুম নিমাতি ওয়ারাদ্দুল্লাকুম ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। আকাশ থেকে এই আওয়াজ যখন এলো, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি তোমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন ধর্মে মনোনীত করলাম। সূরা মাইয়াদা আয়াত সংখ্যা 3। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের অন্যান্য অনুষ্ঠান সম্পাদন করে মদিনায় ফিরে এলেন। তাহলে বিদায়ী হজের কি কি কাহিনী হলো সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘ চতুর্থ দিন ধরে আপনাদের যথাসময়ে 5-6টা মিনিটের ভিতরে সেটা বলার চেষ্টা করলাম এবং বললাম, বলার ভিতরে ভুল হতে পারে। ইসলামিক
টোটাল আদর্শে না অ্যারাবিকের অনুধাবন করতে পারি, না অ্যারাবিক টু অ্যারাবিক ট্রানজেকশন করতে পারি, না অন্য কিছু করতে পারি। যথারীতি পড়ে মুখস্থ বিদ্যা করে যতটুকু পারি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। আল ইয়াউমা আকালতামু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রিদ্দু লাকুমুল ইসলাম দীনা। এর আক্ষরিক বলেছে, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি তোমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের